ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्शी वाघमाधात्री स्वाहा स्वाधा नमस्तुते। ओं जय जय मातारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় মানে ঠিক শনিবার দিন ৬টার সময় আমাকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা পাচ্ছেন। সোমবার দিন যেরকম ৬টার সময় ঠিক লাইভ ফোনিং অনুষ্ঠানে পান, এবার থেকে ঠিক শনিবার দিন ৬টার সময় আপনারা আমাকে লাইভ ফোনিং অনুষ্ঠানে পাবেন। তো আমার অনুষ্ঠানের নাম আপনারা সবাই জানেন, যত বছর ধরে আমার অনুষ্ঠান আমি করছি এবং আপনারা পরিচিত, আপনারা সবটাই জানেন যে আমার অনুষ্ঠানের নাম সৌভাগ্যের পথপ্রদর্শক। আমি জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী, এই অনুষ্ঠানের ওনার। তো বিগত দিনে আমি যে অনুষ্ঠানগুলো করেছি এবং অতীতে যে অনুষ্ঠানগুলো করেছি, সেই অনুষ্ঠানগুলোকে যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন, দেখবেন অনুষ্ঠানের মধ্যে একটা যুক্তি আছে, একটা মেন বিষয় রয়েছে, একটা পথ রয়েছে। যে বিষয়গুলো আমি উপস্থাপন করি আপনাদের সামনে, সেগুলো যথাযথভাবে আপনারা হয়তো জানেন না বা সেটা সম্বন্ধে অবগত নন। কেউ হয়তো জানেন, কেউ হয়তো জানেন না। তো প্রত্যেক ক্ষেত্রে আমি যখন আমার চেম্বারগুলোতে আমি যাই, বা আপনাদের যে ভিশনের যে দর্শক বন্ধু আছেন যারা আমাকে ভালোবাসেন এবং প্রতিনিয়তই বলেন যে আপনার লাইভ ফোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, সেটা আমার সৌভাগ্য। সেটা আমার সৌভাগ্য আপনাদের মাধ্যমে আপনারা যে বলেন যে আমরা অনেক জানতে পারি বা অনেক কিছু বুঝতে পারি বা শিখতে পারি, বা কোন পথে আমরা পরিচালিত হব। কারণ একটা জ্যোতিষকে সবসময় মনে রাখতে হবে, সে একজন মানুষকে, যে মানুষটা তার কাছে আসছে, সে তাকে কোন পথে পরিচালিত করছে। সঠিক পথ যদি সে বাতলে দিতে পারে না, যে সমস্যাগুলো সেগুলো সমাধান হয়ে যায়। কারণ অনেক সময় দেখা গেছে জ্যোতিষ লাইনটার মধ্যে এত জ্যোতিষের সংখ্যা বেড়ে গেছে, মানুষ মানে ভেবাচাকা খেয়ে যাচ্ছে যে কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে আমি গিয়ে আমার সমস্যা বলবো, কার কাছে গিয়ে আমি সঠিক সমাধান পাবো, এটাই সবার প্রশ্ন। কিন্তু উত্তর সঠিকভাবে বিচার করে একটা জ্যোতিষ বন্ধু ঠিকঠাক যদি না দিতে পারে, তখনই মানুষ সমস্যায় পড়ে। তো আজকের যে বিষয়, সেই বিষয়টা আপনাদের কাছে পুরনো হলেও কিন্তু সেই বিষয়টার ওপর যদি গুরুত্ব দেওয়া যায়, তাহলে দেখতে পাবেন যে এই বিষয়টা যদি সঠিকভাবে প্রতিকার না করানো হয়, মানুষের জীবনে অনেক রকম সমস্যা নেমে আসে। কারণ কিছুদিন আগে এক চেম্বারে, মানে আমার ব্যারাকপুর চেম্বার বা কালীঘাট চেম্বারে এরকম ধরনের কিছু কেস আসছিল আমার কাছে, যেগুলো সমস্যা বিশেষ করে ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম এই ধরনের সমস্যা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে দর্শক বন্ধু, সেটা কি সমস্যা? সমস্যাটা হচ্ছে, আমরা অনেক দোষের নাম শুনেছি, অনেক দোষ সম্বন্ধে জানি, অনেক দোষ সম্বন্ধে অবগত, বা অনেক দোষ আমরা কাটিয়েছি, কিন্তু হয়তো সেই কাটানোটা ঠিকঠাকভাবে কাটানো হয়নি, বা সঠিক পন্থা, সঠিক পথ, যেটা সিস্টেম, সেই সিস্টেম অনুসারে কাটানো হয়নি। তো আজকে যে দোষটা সম্বন্ধে বলবো, সেটা আপনারা পরিচিত, কালসর্প। এই কালসর্প দোষ মানুষের জীবনে যখন আসে, মানুষের জন্মছকে যখন থাকে, সে মেধাবী যদি হয়, একটা ছাত্র যদি হয়, তার জীবনে যদি কালসর্প দোষের অবস্থান হয়, সেই কালসর্প দোষ যদি তার জন্মছকে অবস্থান করে, তাহলে তার মেধা শক্তিকে নষ্ট করতে আরম্ভ করে। কারণ আমরা জানি এই যে কালসর্পের মেন দুজন যে দেবতা, ছায়া গ্রহ, একজন হচ্ছে রাহু আর একজন হচ্ছে কেতু। এই রাহু কেতু আপনার জন্মছকে যদি একদিকে অবস্থান করে এবং সম্পূর্ণ অন্য গ্রহগুলি আর 7টা যে গ্রহ আছে তারা আরেক দিকে অবস্থান করে, তাহলে সেই জন্মছকে জাতক বা জাতিকার কালসর্প হয়। সেই কালসর্প দোষ আপনার শিক্ষা জীবনকে প্রথমে যেটা করে, ছাত্র জীবনে যেটা করে, শিক্ষা জীবনকে গ্রাস করতে আরম্ভ করে। ধরুন আপনার ছেলে ব্রিলিয়ান্ট, আপনার ছেলে ভালো পড়াশোনা করতে পারে, ভালো সে এগিয়ে যেতে পারছে, কিন্তু কালসর্পের প্রভাব আস্তে 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 তার জায়গাকে নষ্ট করতে আরম্ভ করছে। কারণ আমরা জানি যে কালসর্প হচ্ছে এমন এক সর্প, যে সর্প আপনাকে গ্রাস করছে, আপনার প্রতিভাকে গ্রাস করছে, আপনার সংসারকে গ্রাস করছে, আপনার সম্পর্ককে গ্রাস করছে, আপনার ব্যবসাকে গ্রাস করছে, আপনার কর্মকে গ্রাস করছে। এবং এই কালসর্পের ফলে আরেকটা জিনিস হয়, যেটা টিভি চ্যানেল হয়তো আমার বললেও খুব খারাপ লাগবে, যেটা হচ্ছে
মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কাল সর্পের যে ভাগ, এই যে কাল সর্প, এই কাল সর্প বিচার করতে গেলে সবসময় একটা জাতক বা জাতিকার নবাংশ চক্র দেখতে হয়। নবাংশ চক্রে তার কি ধরনের কাল সর্প আছে। হিসেব মতো একটা কাল সর্প দোষ 15 ধরনের হয়, হয়তো অনেকে বলে 12 ধরনের, কিন্তু যদি শাস্ত্র মতে আপনি দেখেন তাহলে 15 ধরনের কাল সর্প হয়। সেটা যদি নাম এক একটা করে বলতে আরম্ভ করি হয়তো সময়ের মধ্যে সেটা কুলোবে না। তো ফার্স্ট হচ্ছে অনন্ত কাল সর্প, এবং হচ্ছে শেষ হচ্ছে বাস্তুনাগ কাল সর্প। এই যে কাল সর্পের একটা যে মানে সিস্টেম, যে 15টা ধাপ, তার ধাপের মধ্যে যে কোনো একটা আপনার জীবনে যদি আসে না, আপনার সংসার জীবন, আপনার কর্মজীবন, আপনার শিক্ষা জীবনকে গ্রাস করে, এবং আপনাকে মানে যাকে বলে হচ্ছে আপনার ভালো সময়গুলো, সেই সময়গুলোকে খারাপে পরিণত করে দেয়। এই জন্য এই কাল সর্প দোষ থেকে আপনাদের বাঁচতে হবে দর্শক বন্ধুরা। সঠিক লোকের কাছে গিয়ে সঠিক প্রেডিকশন করিয়ে সঠিক প্রতিকার নিলে আপনি কাল সর্পের জায়গা থেকে বাঁচতে পারবেন এবং সঠিক পথে এগোতে পারবেন। অবশ্যই আলোচনাটাকে রাখবো আপনাদের সামনে, আরও কিছু জিনিস রয়েছে, একজন দর্শক বন্ধু আছে, তার সাথে কথা বলে অবশ্যই আলোচনাটাকে রাখবো। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি যাদবপুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন ভাইয়ের। ডেট অফ বার্থ হচ্ছে 29 আগস্ট 8 29/8/2007। 29/8/2007। আচ্ছা, টাইমটা বলবেন। রাত 8টা। রাত 8টা। নাম কি ভাইয়ের? আমার ভাইয়ের নাম হচ্ছে সুমন রায়। সুমন রায়। কি করছে সুমন এখন? ক্লাস 10-এ উঠেছে, মাধ্যমিক দেবে। কিন্তু মেন কথা হচ্ছে দুটো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে মন ওর ঠিক নয়, মন ঠিক নয়, কারণ মনের একটা, ও কখন কি করবে সেটাই ও ভেবে ডিসিশনটা নিতে পারছে না। মনের দিক দিয়ে যথেষ্টভাবে একবার এটা করব, আরেকবার এটা করব, তারপরে মনে হচ্ছে মন থেকে একটা কিরম উদাস হয়ে যাওয়া, নেগেটিভ হয়ে যাওয়া, পড়ার সময় দেখবেন অন্যমনস্ক হয়ে যাওয়া, লিখতে লিখতে অন্য জায়গায় চলে যাওয়া, অন্য জায়গায় বিচরণ করা, এটা ওর মধ্যে আছে। ঠিক না ভুল? ঠিক আছে, কারণ ওর যন্ত্রচালিত জিনিসের ওপর বেশি মানে প্রভাব, যন্ত্রচালিত, মেশিন চালিত, সেটা মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, এরকম ধরনের ওপর ওর কিন্তু আগ্রহটা বেশি বেড়ে যাচ্ছে। ঠিক বলছি তো? মেন কথা এই জায়গায় রাহু চন্দ্রের দোষ, মানে হচ্ছে চন্দ্রগ্রহণ, গ্রহণ দোষ, চন্দ্রগ্রহণ দোষ। এই গ্রহণ দোষের অবস্থানকে কাটাতে হবে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সাপির দোষ, কেতু শনি এক জায়গায় বসে আছে, সাপির দোষ। ঠিক আছে, পেটে মাঝে মাঝে পেন হবে, দাঁতের কিছু সমস্যা আসবে। পেটে মাঝে মাঝে কি পেন হয়? তা ঠিক বলছি তো? কারণ এই যে সাপির দোষ এবং অনেকগুলো সমস্যা রয়েছে। ফার্স্ট হচ্ছে গ্রহণ দোষ, এক হচ্ছে এখানে সাপির দোষ, দ্বিতীয় হচ্ছে সূর্য গ্রহণ দোষ। ওর কিন্তু খুব ভালো বুদ্ধি সম্পন্ন ছেলে, ওর কিন্তু যথেষ্ট মেধা আছে, যথেষ্ট বুদ্ধি আছে, কারণ ওর বুধাদিত্য যোগ রয়েছে, ওর গজকেশরী যোগ রয়েছে, ওর আমলা যোগ রয়েছে। এই যে ক্যালকুলেশনটা করছি দেখুন, সেরকম কি কি যোগ রয়েছে সেটাও বলা যায়। যদি সঠিক প্রতিকার দেওয়া যায়, যদি সঠিক জায়গা দেখানো যায়, যদি সঠিক জ্যোতিষের কাছে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার ছেলের বা আপনার ভাইয়ের জায়গা কিন্তু পরিবর্তন হতে পারে। ঠিক আছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ভালো ভালো যোগ, কিন্তু যোগের সাথে বিয়োগ হয়ে গেছে। এখানে আছে গ্রহণ দোষ, এক হচ্ছে সূর্যগ্রহণ, এক হচ্ছে চন্দ্রগ্রহণ, তার সাথে হচ্ছে সাপির দোষ। ঠিক আছে, সাপির দোষ। এর ফলে কি হবে, ওর মনস্কতা, ও যখন পড়বে, যতক্ষণ পুঁথিগত বিদ্যা, ওই যে বইটা নিয়ে বসার পর হঠাৎ করে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়, হঠাৎ করে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়। আর কোনো কিছু কাজ করাতে মানে গেলে ওকে একটু ফোর্স করতে হয়। তাহলে যদি মনে করেন একটুখানি, কোথায় বাড়ি? যাদবপুর। যাদবপুর আপনি আমাকে কালীঘাটে পাবেন, না হলে শিয়ালদায় পাবেন, যে কোনো একটা জায়গায় যদি পারেন, যদি মনে করেন যে সঠিক, সেটা আপনি যদি মনে করেন একটু বুকিং নাম্বারটা তুলে নেন, তুলে নিয়ে রাত্রি 9টার পর আপনি বুকিং নাম্বারে ফোন করে ওর নামটা বুক করে নিতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, সমস্যার সমাধান, সঠিক উত্তর, সঠিক পথ, সঠিক লক্ষ্য, এটা সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান, আপনাকে সেই পথই দেখা। একজন আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতারা।
জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি কাকদ্বীপ থেকে বলছি। কাকদ্বীপ থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন মা? আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 15/3/2006। 15/3/2006। আচ্ছা, ডেট টাইমটা বলবেন? দুপুর 1:50। দুপুর 1:50। অনুষ্ঠান দেখা হয় না আজকেই প্রথম? না, দেখেছি কবার, লাইন পাইনি বাবা। আচ্ছা, যাই হোক, সোমবার এবং শনিবার আমার লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। সোম আর শনি, ঠিক আছে? সোমবার তো অবশ্যই পাবেন, সোমবার রোজই আমি করি, শনিবারটাও আমি এবার লাইভ অনুষ্ঠানে আসছি। আচ্ছা, মেয়ের নামটা বলবেন মা? প্রেরণা মণ্ডল। প্রেরণা মণ্ডল। মেন কথা, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের যদি উত্তরে আসি, কি করছে এখন মেয়ে? মেয়ে এবছর এইচএস পাস করেছে। এইচএস পাস করেছে। রেজাল্ট কিরকম হয়েছে? খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। মোটামুটি হয়েছে, 76% নম্বর হয়েছে। আরো ভালো হতো, হ্যাঁ। আরো ভালো হতো, কিন্তু মেন কথা এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা, ওর কোনো কাজ হতে গেলে খুব স্লো হয়, কোনো কাজে প্রচণ্ড বাধা হয়, এবং মন সবসময় ডাইভার্ট হয়ে থাকে, ঠিক আছে? অন্য মনস্ক বেশি হয়ে যাবে, কোনো ভুল ভ্রান্তি করে আসবে, মিস্টেক করে আসবে। কারণ ওর জন্মছকে দেখতে পাচ্ছি সূর্যগ্রহণ দোষ, মানে রাহু সূর্য এক জায়গায়, যেটাকে বলে সূর্যগ্রহণ দোষ। প্রতিভা আছে কিন্তু কাজে লাগাতে পারছে না, সঠিক জায়গায় পৌঁছতে পারছে না। পরীক্ষা দিয়ে আসছে, খাটছে, কিন্তু নাম্বার কমে যাচ্ছে। এটা একবার হচ্ছে না, যতদিন থেকে পড়াশোনা করছে সেই সময়ও তাই হচ্ছিল। ঠিক না ভুল? হচ্ছে না, হবে না, স্বপ্ন পূরণ হবে না। কারণ সূর্যগ্রহণ দোষ। সূর্য কি দেয়? সূর্য দেয় পড়াশোনা, সূর্য দেয় মান সম্মান, এবং যেটাকে বলা হচ্ছে ভালো নাম্বার। এগুলো হচ্ছে সূর্য যদি এফেক্টেড হয়ে থাকে, গ্রহণ দোষ হয়ে থাকে, ওর ক্ষেত্রে কি হবে? পরাজিত সৈনিকের মতো করে ফিরে আসতে হবে। কিন্তু ওর পাশে যে বন্ধুটা বসছে, সে দেখবেন রেজাল্টটা ওর থেকে ভালো করছে। ঠিক বলছি না ভুল বলছি? এবং ওর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কেতু চন্দ্রের দোষ। এই কেতু চন্দ্রের দোষের ক্ষেত্রে হলো, এটাকেও বলে হচ্ছে গ্রহণ দোষ। মানে দুদিকেই গ্রহণ, মন স্যাটিসফাই নয়, মনের দিক দিয়ে ভেঙে পড়ছে, মনটা সঠিকভাবে লাগাতে পারছে না। মন সঠিকভাবে যখন, মানে যেটাকে বলা হচ্ছে মনকে শক্ত করতে পারছে না, সবসময় ভয় বা টেনশন সবসময় করে ফেলছে, ডিপ্রেশন যেটাকে বলে। ঠিক আছে? এই গ্রহণ দোষের মাসিমা প্রতিকার করাতে হবে। যদি প্রতিকার করাতে পারেন, মেয়েটির জীবনে কিন্তু ভালো ভালো যোগের অবস্থান আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে, শুনুন, টিচিং ওরিয়েন্টেড লাইনে গেলে সব থেকে বেশি ভালো হয়। টিচিং ওরিয়েন্টেড যদি লাইনে যায় সেক্ষেত্রে ভালো হবে। এবং হচ্ছে যদি 1 2 3 4 প্রফেসর লাইনে যায় সেক্ষেত্রেও ভালো হবে, ঠিক আছে? কিন্তু এখানে যে ক্ষেত্রে এখানে গ্রহণ দোষের অবস্থান, সেক্ষেত্রে কিন্তু প্রতিভা থাকলেও ওর প্রতিভাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আপনিও জানেন। যতটা খাটছে, মেডিকেল লাইনে যেতে চাই, কি পারবে? মেডিকেল লাইনে না, মেডিকেল লাইনে চেষ্টার থেকে আমি বলবো টিচিং ওরিয়েন্টেড লাইনে যাওয়াই ভালো হবে, ঠিক আছে? মেডিকেল লাইনে যাওয়ার থেকে টিচিং ওরিয়েন্টেড লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইন, এই লাইনে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো, ঠিক আছে? সেক্ষেত্রে এই গ্রহণ মেডিকেল লাইন হবে না কেন? জট করে এখানে যা ছকের অবস্থান, আপনার মেডিকেল লাইনের ছক কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? টিচিং ওরিয়েন্টেড কোনো লাইনের চিন্তা ভাবনা করতে বলুন, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো হবে। সূর্যগ্রহণ দোষ এবং চন্দ্রগ্রহণ দোষের প্রতিকার করালে সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, প্রশ্নের উত্তর অনেক দেওয়া যায়, প্রশ্ন মানে যেটাকে বলে জায়গাগুলো সঠিকভাবে বলাও যায়, সঠিকভাবে সেই পথ দেখানোও যায়। যাই হোক, আজকে যেটা নিয়ে আলোচনা করছিলাম, কাল সর্প। তো এই কাল সর্প দোষের প্রতিকার যদি সঠিক না হয়, আপনার ছাত্র জীবন, আপনার শিক্ষা জীবন, আপনার বিবাহ জীবন এবং হচ্ছে আপনার স্বাস্থ্য সমস্যা কিন্তু শুরু হয়ে যায়। দেখবেন যাদের অনেক সময় চেষ্টা করছে, কর্মর জায়গায় যদি আসি, কর্ম জায়গায় চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ডেভেলপমেন্ট করতে পারছে না। কিন্তু ছেলেটি ভালো, ছেলেটির জায়গা ভালো, ছেলেটির সঠিক ব্রিলিয়ান্ট, কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছতে পারছে না। তার জন্মছককে দেখতে হবে, জন্মছকের বিচার করতে হবে, কোন ধরনের কালসর্প তার মধ্যে বিদ্যমান। শুধু কালসর্প বললে হবে না, কোন ধরনের কালসর্প বেকারছে, সে অনন্ত আছে, কর্কট আছে, বাসুকি আছে, না বাস্তুনাগ কালসর্প আছে। এই যে নামগুলো বললাম, তার মধ্যে কোনো না কোনো কালসর্প তার বিদ্যমান, সেই জন্যই সে সেই জায়গায় এগোতে পারছে না। যাক, অবশ্যই আলোচনাটায় আসবো, অনেক বড় চ্যাপ্টার, অবশ্যই শর্টের মধ্যে দিয়ে যাবো জায়গাটা আপনাদের সামনে। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা।
কোথা থেকে বলছো বাবা? নমস্কার স্যার, আমি রাহুল রে বলছি, রঘুনাথপুর থেকে। রঘুনাথপুর কোন জেলা এটা? রঘুনাথপুর পুরুলিয়া জেলা। পুরুলিয়া। আচ্ছা, যাই হোক, কার সম্বন্ধে জানবে? নিজের সম্ভব। নিজের ডেট অফ বার্থ বলো। 20-3-1992। 20-3-1992। 92। আচ্ছা, টাইমটা বলবে বাবা। রাত 11:45। রাত 11:45। কি নাম তোমার? রাহুল রাহুল কি? দে। রাহুল দে। কি করছো এখন? কিছু কাজকর্ম করছো না বসে আছো? আমি প্রাইভেটে কাজ করছিলাম। কর্মের জায়গার প্রশ্নটা হচ্ছে তোমার কর্মের জায়গার ডেভেলপমেন্ট নিয়ে, মানে আরো বেটার কোনো পাবো নাকি সেরকম একটা ব্যাপার, তাই তো? মেন কথা, তোমার দেখো জন্মছকের আমি অবস্থান যা দেখতে পাচ্ছি, তোমার চতুর্থ ঘরে মঙ্গল, মাঙ্গলিক। তোমার কোনো কাজ একবারে হবে না, অনেক বাধা বিপত্তি পেরিয়ে পেরিয়ে এই চাকরিটাও পেরিয়ে যে জায়গাটা এখানে অবস্থান করছো সেখানেও তুমি স্যাটিসফাই মানে হবে না। এই কারণে তোমার চতুর্থ ঘরে মঙ্গল, এই মঙ্গল মাঙ্গলিক হওয়ার কারণে তোমার অনেক ক্ষেত্রেই অনেক কাজেই অনেক বাধা অতিক্রম করে তোমাকে সেই গন্তব্যতে পৌঁছতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আর বিয়েটা মানে বলছি 1 মিনিট। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার এখানে এক দেখতে পাচ্ছি বুধাদিত্য যোগের অবস্থান। সরকারি চাকরি ট্রাই করেছো কোনো শিক্ষকতা লাইনের? না, সরকারি চাকরি ট্রাই করিনি। সরকারি চাকরি ট্রাই করো। সরস্বতী যোগ এবং হচ্ছে বুধাদিত্য যোগ দুটো বর্তমান, ঠিক আছে? কিন্তু মেন কথা এখানে যে মাঙ্গলিকের অবস্থান, বিবাহ জীবন খুব ভালো হবে না। সম্পর্কর জায়গা যদি থাকে সেটা কেটে যাবে, সেখানে ঝামেলা চলবে, সেখানে সঠিকভাবে তুমি ইয়ে করতে পারবে না, মানে সঠিকভাবে তারতম্য করতে পারবে না। এগুলো হচ্ছে কি? বিবাহের কোনো মানে যোগ হচ্ছে, পাওয়া যাচ্ছে না সম্বন্ধের। বললাম তো, ওই যে আসবে যাবে কেটে যাবে, আসবে যাবে কেটে যাবে। মাঙ্গলিকের জন্য এটা সমস্যা হচ্ছে। এই মাঙ্গলিককে ঠিক করাতে হবে, তাহলে বিবাহ জীবন ভালো হবে, তোমার জীবনও ভালো হবে। এবং রাগ তেজটা একটু কম করতে হবে, মাথা খুব গরম করে ফেলছো মাঝে মাঝে। হ্যাঁ, একটুখানি যদি পারো আমার বুকিং নাম্বারে যোগাযোগ করো। শিয়ালদা বা কালীঘাট যে কোনো একটা চেম্বারে তুমি যদি পারো যোগাযোগ করো, কারণ 5ই জুন ফলহারি অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানের সপ্তশতী সংকল্প যজ্ঞ নিয়ে আমি থাকছি। যদি মনে করো সেদিনকে এই দোষ কাটালে অবশ্যই তোমার জায়গা পরিবর্তন হবে, তোমার বিবাহ যোগ সৃষ্টি হবে। ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, সময় অতিক্রান্ত হচ্ছে, সময় বেরিয়ে যাচ্ছে, কিন্তু সময়ের মধ্যে আমাদের থাকতে হবে, সময়কে ধরেই চলতে হবে। আপনাদের সময়ের মধ্যেই প্রতিকার করাতে হবে, না হলে সময় আপনার দাম দেবে না, একটা কথাই আছে। যাই হোক, আজকে কালসর্প নিয়ে যে আমি আলোচনার বিষয় আজকে রেখেছি, তো এই কালসর্প আপনার যদি ছাত্র জীবনের সম্বন্ধে আমি বললাম, এবার বৈবাহিক জীবনের সম্বন্ধে বলি। বৈবাহিক জন্য যদি কালসর্প অবস্থান হয়, সেটা যদি কর্কট কালসর্প হয় বা কুলির কালসর্প হয়, আপনার বৈবাহিক জীবনে সমস্যার পর সমস্যা দেখা দেবে এবং স্বামী বা স্ত্রী কোনো পরক্রিয়া পর লোকের সাথে যুক্ত হয়ে পড়বে, সম্পর্ক জায়গাকে ভেঙে দেবে। এই সম্পর্ক জায়গাকে কালসর্প কিন্তু বহুত বড়ভাবে এফেক্ট করে। যারা এর মধ্যে পড়ে আছেন তারা বুঝে নেবেন আপনার জীবনে কালসর্পের অবস্থান, কালসর্প দোষ আছে বলে এই সমস্যাটা হচ্ছে। অবশ্যই আলোচনাটাকে নিয়ে যাব। দুটো বিষয় আরও আছে, একটা স্বাস্থ্য আর একটা হচ্ছে আপনার কর্মর জায়গা এবং হচ্ছে শিক্ষার জায়গা, তো আমি অবশ্যই বলেছি, এবং হচ্ছে মানে আপনার মৃত্যুযোগ, যদি মৃত্যুযোগ হয় এই কালসর্পের জন্য কিন্তু হয়। অবশ্যই একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা, একটু জোরে বলবেন। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? জয় মা তারা। আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে। কার সম্বন্ধে জানবে মা? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তোমার ডেট অফ বার্থটা বলো। আমার 9/4/2012। একটু পরিষ্কার করে বলো। 9/4/2012। 9/4/2012। আচ্ছা, 2012। টাইমটা বলবে, টাইম, জন্ম সময়। হ্যালো, সকাল 8টা। প্রোগ্রাম দেখা হয় না এই প্রথম? কবে হয় বলো তো প্রোগ্রাম আমার? কোন বার? মন্ডে। ঠিক, তাহলে প্রোগ্রাম দেখা হয়।
হুম, আচ্ছা, কি করছো এখন? এখন পড়ছি। পড়ছো। আচ্ছা, দুটো জিনিস বলবে। মেন কথা, তোমার জন্মছকে যে অবস্থান দেখতে পাচ্ছি, এক হচ্ছে বীজ দোষ। তুমি মনে করছো তোমার দ্বারা হয়তো কিছু হবে না, তুমি বারবার নেগেটিভিটির মধ্যে ভরে আছো। ঠিক বলছি না ভুল বলছি? হুম, ঠিক আছে, খুব টেনশন করো, মানে সেটা পরীক্ষা দিতে গেলেও টেনশন, কোনো কাজ করতে গেলেও টেনশন, মানে এতটা টেনশন করে ফেলো সব কিছু ভুলভাল হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলছি? এমনি টাইপটা করতে গেলে ভুল হয়ে যায় একটু। ভুল হয়ে যায়, এবং পড়াশোনার দিক দিয়েও যতটা তুমি চেষ্টা করো সেই অনুসারে ফল হয় না। হ্যাঁ, এমনি যত চেষ্টা করি সেটা ভালো হয় অনেকটা। চতুর্থ ঘরে মঙ্গল, এক হচ্ছে বীজ দোষ, এক হচ্ছে মাঙ্গলিক, এবং সম্পর্কর জায়গাও, বিবাহর জায়গাও যদি পরবর্তীকালে আসে, সেখানেও কিন্তু তোমার বিবাহ জায়গায় জটক বিচার করিয়ে কিন্তু বিবাহ দিতে হবে। সম্পর্কর জায়গায় অনেকে তোমাকে ভুল বোঝে, পাঁচ কথা তুমি সবার জন্য ঝাঁপিয়ে পড়ো, কিন্তু তোমার বন্ধু বান্ধব তোমাকে অনেক সময় কি করবে, ভুল বুঝতে আরম্ভ করবে। হুম, ঠিক তো? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিকই বলছেন। না ভুলভাল বলছি না তো, এতগুলো যে কথা বললাম। না না, ভুল বলেছেন। যদি পারো একবার যোগাযোগ করো, বুকিং নাম্বারটা আছে, ঠিক আছে? তোমার বীজ দোষ এবং মাঙ্গলিকটাকে কাটানোর দরকার আছে, যদি কাটাতে পারো তোমার জীবনে আরো পরিবর্তন হবে। ঠিক আছে? হুম, ঠিক আছে, ভালো থেকো। তো অনেক কিছু বলা যায়, সময়ের মধ্যে আমাদের চলতে হয়। তো লাস্টে এই কালসর্পের দুটো জায়গা আমি বলে দিই। এক হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য সংক্রান্ত অনেক সময় দেখবেন রোগ আপনার সারছে না, বারবার ডাক্তারের কাছে যাচ্ছেন, আবার চলে আসছেন, আবার ডাক্তারের কাছে আবার চলে আসছেন, মানে ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছেন, বস্তার পর বস্তা জমা হচ্ছে ওষুধের, মানে ইয়েতে, মানে যেগুলো ওষুধের প্লাস্টিকে। তো সেই হিসাবে এই ওষুধ জায়গা থেকে পরিবর্তন করতে গেলে, আপনার স্বাস্থ্যকে ঠিক করতে গেলে আপনার জন্মছককে দেখতে হবে। এই জন্মছকে যদি আপনার কালসর্প দোষ থাকে, আপনার বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হবেন, বিশেষ করে স্কিন ডিজিজ, যাদের স্কিন ডিজিজ হয়, বা চোখে কম দেখা, এরকম ধরনের, বা মাইন্ড অন্যরকম হয়ে যাওয়া, সেই সমস্যাগুলো কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে হয়। এবং লাস্টে যেটা মৃত্যুযোগ, খুব সাবধান, কালসর্পর কারণে কিন্তু মৃত্যুও ঘটে। বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট যোগ, মানে দুর্ঘটনার যোগ কিন্তু আপনার জীবনে, বা আপনার স্বামী, বা এরকম ধরনের অনেক কেস আমার কাছে এসছে, মারা গেছেন হঠাৎ করে, তার কিন্তু এই কালসর্প দোষের কারণে কিন্তু হয়েছে। অষ্টমে কালসর্প দোষের কারণে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন, এই সমস্যাগুলো আছে। তা আমি বলবো, দোষকে পুষে রাখবেন না, দোষকে রেখে দেবেন না, দোষকে সঙ্গে নিয়েও চলবেন না। সঠিক সময় সঠিক লোকের দ্বারা প্রতিকার যদি করাতে পারেন, আপনার জীবন সুন্দর বাগানে যেরকম ফুল ফোটে সেরকম হয়ে উঠবে। আপনার পথ সঠিকভাবে পরিচালিত হবে, আপনি আপনার লক্ষ্যে সঠিকভাবে পরিচালিত হতে পারবেন, এবং আপনার যে গেম, আপনার যে অ্যাচিভমেন্ট, সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সেই জন্য এই দোষের খণ্ডন হওয়া দরকার আছে, এবং ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেই জায়গা দেখা দরকার আছে। যাই হোক, আজকে প্রায় সময় শেষ। সময় শেষের মধ্যে একটা কথাই বলবো, আপনারা সঠিকভাবে সঠিক লোকের কাছে গিয়ে এই প্রতিকার করান। এবং লাস্টে একটা কথাই, 5ই জুন তারাপীঠ মহাশ্মশান সপ্তশতী সংকল্পযজ্ঞ ফলায়নে অবস্থায় আমি থাকব। যদি মনে করেন একবার যোগাযোগ করবেন, কোনো দোষ সংক্রান্ত যদি সমস্যা থাকে, অবশ্যই সেখান থেকে আপনাকে বার করে দেবো, আপনার পথ দেখাতে পারবো, আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবো, এই কথা আমি বলতে পারি। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, এবং একটা কথা বলতে পারি যে ভালো লোককে বিচার করবেন, ভালো লোকের কাছে যাবেন, ভালো লোকের দ্বারা প্রতিকার করাবেন। কারণ অনেক লোক আছে যারা প্রতিকারটা হয়তো জানে না, সঠিকভাবে করতেই জানে না, শুধু ঘুমে আহুতি দিয়ে দিল, কালসর্পের খণ্ডন হয় না। কালসর্পের খণ্ডন করাতে গেলে শাস্ত্রবিধি মতে তাকে বেদি তৈরি করে মনসা, বরুণ, মৃত্যুঞ্জয় এবং নবগ্রহ এবং মহাকালসর্পের পুজো করিয়ে আপনাকে সেখানে উপস্থিত রেখে আপনার দ্বারা সেখানে আহুতি প্রদান করে সেই কাজ কিন্তু করানো হয়। এটা কিন্তু যে সে ছেলে খেলা নয়। অনেক জ্যোতিষ আছে হয়তো হোমে অর্পণ করিয়ে দেবে, হোমাত অর্পণ করিয়ে দিয়ে বলো তোমার কালসর্প কেটে গেছে, সেটা নয়। সঠিক লোককে বাছুন, সঠিক লোকের দ্বারা প্রতিকার করুন, এবং সঠিক সময়ে আপনার সমস্যার সমাধান করুন। তাহলে আপনি আপনার জায়গা, আপনার স্বপ্ন, আপনার সব কিছু আপনি সঠিক পথে পরিচালিত করতে পারবেন, এবং আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম। অনেকটা সময় আপনাদের সামনে অতিবাহিত করেছি। যদি মনে করেন 5 তারিখ আপনাদের সঙ্গে দেখা হবে, বুকিং নাম্বার তো রইল, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এই বলে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সময়ে সঠিক লোককে দিয়ে সঠিক লোকের দ্বারা প্রতিকার করাবেন। জয় জয় মা তারা।
জয় গুরুমা।